শব্দের অর্থ গরু, এটা সকলেই জানেন। গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী। একবার দেখে নেবেন, পরে যদি ভুল হয়, হতেই পারে ভুল, তবে আশা করি এটা আমি জেনে বলছি, দেখে বলছি, ভুল হবে না। গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী। পৃথিবী পরিচালনা যিনি করেন, গো ইন্দ্র, তিনি হচ্ছেন গোবিন্দ। ইন্দ্র মানে রাজা, ইন্দ্র মানে নিয়ন্তা। গো ইন্দ্র গোবিন্দ, যিনি ইন্দ্রিয় পরিচালনা করেন। গোস্বামী, আমরা বলি না গোসাই, সর গোস্বামী, তারা ইন্দ্রিয় ঠিকঠাক পরিচালনা করেন। আর যিনি গরু চড়ান, তিনি গোপালক, রাখাল, পরিচালনা করেন। মানে আমি মালিক, আমার কথায় গরু চলবে, চলে? ভালো করে বলুন তো, যাদের যদিও সকলের অভিজ্ঞতা নাই, তবু আমি বলি, আমার কথায় গরু চলে। মাঠে 50টা আমার গরু নিয়ে গিয়েছি, 50টা বাদ দেন, 5টা 6টা আমার গরু নিয়ে গিয়েছি মাঠে। এবার আপনাদের কাছে অনুরোধ করব, অভিজ্ঞতা থেকে বলুন, মানে প্রত্যক্ষ না হলেও একটু জেনে নিয়ে বলবেন। আমি এখানে বসে রইলাম গাছের ছায়াতে, এই বাবা গরু, এই মাঠ 3টে ফাঁকা আছে, এইগুলোতে চড়বে, ওইদিকে ধান জমি, মুখ দিতে যাবে না, হবে? গরু আমার কথায় চলে না। আমি গরুর পেছন পেছন চলিয়ে দিয়ে সারাদিন রোদে তেতে পুড়ে, শেষকালে একবারে জ্বলে পুড়ে ঘর যাওয়ার সময় আর অবস্থা ঠিক থাকে না। এই তো দেখুন, গো মানে ইন্দ্রিয়, এটাই মূল বিষয়। গো মানে ইন্দ্রিয়, এটা সবার আছে। দেখুন, তাকিয়ে দেখুন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি জ্ঞানেন্দ্রিয়। বাক মানে মুখ, পানি হাত, পাদ চরণ, পায়ু উপস্থ, 5টি কর্মেন্দ্রিয়। 5 5 10, 6টা ইন্দ্রিয় চোখে দেখা যায় না। বেশি মারাত্মক ক্ষতিকারক বলে আমরা রিপু বলি, ওটা হচ্ছে অন্তরেন্দ্রিয়, 6টা ভেতরের ইন্দ্রিয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেখাতে পারবেন না কোথায় কাম, কোথায় ক্রোধ, ব্যবহার করুন, বুঝে যাবেন। নিতাই গৌর হরি হরি বল, আছে কি নেই? হ্যাঁ, এই 16 আনাই গো। 16 আনা মানে গোটাটাই গো মানে গরু। তাহলে এগুলো যদি মালিক তুমি যদি ঠিক করে চালাতে না পারো, লোকের ধানের জমিতে অস্থানে কুস্থানে যদি ইন্দ্রিয় গরু চড়ে বেড়ায়, তাহলে মালিক তোমার কপালে যথেষ্ট দুর্গতি আছে। কি দুর্গতি আছে এটা বলবো। আমার গরু আপনার ধানের জমিতে পরিপূর্ণ ফসল, আচ্ছা এত সুন্দর ফলের বাগান, আপনার ফলের বাগানে যদি মুখ দেয়, আপনি মেনে নেবেন? খারাপ লাগবে না আপনার? প্রথমেই 2-4টে রাগের মাথায় খারাপ কথা বলবেন, অপশব্দ বলবেন, অশ্লীল বাক্য বলবেন। বললেন, গরুর কি যায় আসে? গরুর সম্মান এতটুকু যাবে না। কার সম্মান যাবে? মালিকের গায়ে লাগবে। নিতাই গৌর হরি হরি বল। মালিকের নাম ধরে গাল দেবে তো। 2 নাম্বার, গরুগুলোকে ধরে রাগের মাথায়, আমাদের ওদিকে আছে, আপনাদের আছে জানি না, সরকারি খোয়ার আছে, খামার আছে, সেখানে জমা দিয়ে দেওয়া হয়। কালকে আপনি যদি ছাড়াতে যান, একটা গরু পিছু 500 টাকা করে জরিমানা দিতে হবে। কাজ যাবে? গরুর যাবে? কাজ যাবে গো? গরুর যাবে? কাজ যাবে? মালিকের যাবে। তাহলে সম্মান কার গেল? মালিকের গেল। অর্থ সম্পত্তি কার গেল? মালিকের গেল। তাহলে হে মালিক, গরুর ব্যাপারে একটু যত্নবান হও, গলার দড়িটা ঠিকঠাক রাখবে, যাতে লোকের জমিতে মুখ না দেয়। হে মালিক গণ, সকলকে অনুরোধ করছি, এই গরুগুলো সম্পর্কে একটু যত্নবান হও। ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন যদি তুমি সংযত না করো, তাহলে এই চোখ আজে বাজে জিনিস দেখবে, কান আজে বাজে শুনবে, মুখ খাবে বলবে, পা আজে বাজে জায়গায় যাবে, হাত অকাজ কুকাজ করবে। সঙ্গে সঙ্গে কার ক্ষতি হবে? গরুর ক্ষতি হবে না। চোখে খারাপ দৃশ্য এক্ষুনি দেখলে আমি অন্ধ হব না। মুখে এক্ষুনি খারাপ খাবার খেলে আমি কি এক্ষুনি বোবা হব কি? সত্যি করে বলুন, হব না? হাতে এক্ষুনি খারাপ কাজ করলে আমার এক্ষুনি হাত দুটো কাটা পড়বে না। তাড়াতাড়ি বললাম অনেক কথা। ক্ষতি হবে কার? মালিকের। সম্মান যাবে মালিকের, সম্পত্তি যাবে মালিকের। ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। চোখে খারাপ দৃশ্য দেখলে সঙ্গে সঙ্গে মনের অধোগতি হবে। নিতাই গৌর হরি হরি বল। হাতে খারাপ কাজ করলে, মুখে খারাপ কথা বললে সঙ্গে সঙ্গে মনের নিচু গতি হবে। মন আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপের যন্ত্রণা ভোগ করতে হবে মালিক তোমাকে। অতএব গরু বিষয়ে
একটু যত্নবান হও, কারণ তুমি তো আর চিরকাল থাকবে না মালিক, তোমাকে তো যেতে হবে। তা তোমার নামের স্ট্যাম্প দেওয়া গরুগুলোকে একটু নিয়ন্ত্রণ করে যাবে, যাতে তোমার নামে কলঙ্ক না লাগে। নিতাই নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে আমাদের উত্তরগোষ্ঠ গান। যেতে কিন্তু সবাইকেই হবে। মাঝে মাঝে কথাটা বলবো, বিরক্ত হবেন না, এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে যেতে কিন্তু সবাইকেই হবে। সবার জীবনে একটা সত্য কথা, প্রধান সত্য কথা, সবাই আলাদা আলাদা মানুষ, যতজন বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি আপনি, কিন্তু একটা কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবাইকে কিন্তু যেতে হবে। অতএব যেতে যখন হবেন তখন যাওয়ার বিষয়ে মাঝে মাঝে একটু চর্চা করবেন, এটুই অনুরোধ। অন্য কিছু বললাম না। আমি বললাম সংসার ছেড়ে দিতে, আমি বললাম আপনার চাকরি ছেড়ে দিতে, আপনার কাজ ছেড়ে দিতে, ছেলে মেয়ে ছেড়ে দিতে বললাম না। আমি তো বলবোই না, কারণ আমাকে তাহলে আগে ছাড়তে হবে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আমি একদম বললাম না। আমি কেবল বললাম এই রকম আয়োজন এবং যেখানে হবে, যারা করবেন তাদের ছত্র ছায়া তলে, তাদের আলোচনায় সাধু সঙ্গে একবার দিয়ে যাওয়ার ব্যাপারে একটু আলোচনা করবেন, যে আমাকে তো যেতে হবে, তো যাতে ভালো করে পৌঁছাতে পারি, যাতে যাওয়ার পরেও আমার নাম থাকে, সেই রকম দু চারটে কিছু করে যেতে পারি একটু একটু। আর যেখানে যাব সেখানে একটা ঘর বাড়ির বন্দোবস্ত করতে পারি, যাতে যাওয়ার সময় ভয় না লাগে আমি কোথায় যাচ্ছি, আমার সেখানে কোনো ফ্ল্যাট আছে তো। নিতাই গৌর হরি হরি বল। ফ্ল্যাট বললাম, আপনাদের দিকে প্রচুর হয় তো বা হচ্ছে তো, হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। মানে কলকাতা, সব কলকাতায় হয়ে গেল, আর কলকাতার বাইরে কিছু নেই। নিতাই গৌর হরি হরি বল। তো ওই জন্যই বললাম, যেখানে যাচ্ছি সেখানে কিছু আছে তো, তাহলে ভয় লাগবে না। চলুন আমরা এবার গানে যাই। গোবিন্দ গোচারণ করছেন, হ্যাঁ অবশ্যই গোচারণ করছেন, কারণ নরলীলা। মানুষকে চোখের সামনে কিছু না দেখালে মানুষ সেটা মেনে নিতে পারে না। তার জন্য গোবিন্দ এসেছেন সন্তান রূপে, বন্ধু রূপে, প্রেমিক রূপে, আবার যুদ্ধক্ষেত্রের প্রধান নিয়ন্তা রূপে। দুটোই কিন্তু আছে গো। বাঁশি যেমন বাজাতে পারি, প্রয়োজনে চক্রও ধরতে পারি, দুটোই মনে রাখবেন। হ্যাঁ, শস্ত্র এবং শাস্ত্র আমার কাছে দুটোই রয়েছে। যখন যে ভূমিকায় আমাকে নামাবেন আমি সব দিকেই 100, কোথাও 99 নাই। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র প্রবন্ধ শেষ লাইনটা পড়বেন, যদি কৃষ্ণ ভগবান নাও হয় তাহলেও তাকে 100 বার নমস্কার, কোটিবার নমস্কার, সহস্রবার নমস্কার। নিতাই গৌর হরি হরি বল। কারণ তার যে জীবনী, সে যদি তাকে যদি ভগবান নাও বলেন, দরকার নেই, তবুও তাকে, আমি তাই বললাম না, কিন্তু আমি লাইনটা বললাম, তিনি যদি কেউ ভগবান নাও বলেন তাহলেও তার যা জীবনী, তার যে চরিত্র, রাজনৈতিক চরিত্র, তার যে সমাজ গঠনের চরিত্র, তার যে প্রেমিক চরিত্র, তাকে 1000 বার কোটিবার দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি হরি। এমনি এমনি কৃষ্ণ নয়, এমনি এমনি কৃষ্ণ কিন্তু তিনি নন। কেবল দেখতে হবে লীলা করছেন, গোচারণ করছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে লয়ে। এবার খেলা করতে করতে ভালো হলে তো সবারই মনে হয় আরো একটু হোক, আরো একটু হোক। কিন্তু মনে রাখতে হবে সব ভালো যা শেষ ভালো, কারণ ঘরে মা আছে, ঘরে মা আছে, আমারও ঘরে মা আছে, গোবিন্দেরও, তাই না, মা বলে দিয়েছে। তো খেলতে খেলতে এত মাতোয়ারা হয়ে গেছে, এদিকে সূর্য ডুববো সে খেয়াল কিন্তু আর নেই। তো সখা বন্ধু, এবার এই জন্যই বন্ধুর দরকার, বুঝলেন। এখন আর বন্ধু টন্ধু নাই, এখন একটাই বন্ধু, নিতাই গৌর হরি হরি বল। তো আমি ভুলে গেলেও আমার বন্ধু মনে পড়িয়ে দেবে। এই ভাই, আমি ভুলে গেলেও আমার বন্ধু মনে পড়িয়ে দেবে। তো এই দেখুন, এক বন্ধু ছুটতে আসছে, একজন বন্ধু ছুটতে আসছে। অবসান হলো বেলা, অবসান হলো বেলা, এবারে ছাড়িয়া বিপিন খেলা। অবসান হলো বেলা, ছাড়িয়া বিপিন খেলা। ওই দেখো শ্রীদাম চলল রাম পা আসে, ওই আহা মরিরে চলিল সে, শ্রীদাম রাম পা আসে। ওই
ওই আহা মরিরে চলিল শ্রীরাম বলো রামের পাশে চলিল শ্রীরাম বলো রামের পাশে চলিল শ্রীরামে রামের পাশে চলিল শ্রীরাম রামের পাশে শ্রীরাম চলিল বলরামের পাশে। এবারে শোনো দাদা হল ধরো দাদা, আরে ও দাদা, দাদা ছুটতে ছুটতে যাচ্ছে শ্রীরাম চলল রাম পাশে ছুটতে ছুটতে যাচ্ছে। কেন না অবসান হলো বেলা, বেলা শেষ। ও দাদা, কি হলো ভাই ছুটছিস কেন? বলি বাহ, কি হলো? এখনো তোমার চৈতন্য হয়নি? কি হলো? বলি মনে কিছু নাহি তোর, শোনো দাদা বলো তুমি মনে কিছু নাহি করো। রানী কিবা ঘরে মরিছে হুতাশে, রানী কিবা নন্দরানী হুতাছে। বলি মায়ের কথা কি তোমার মনে পড়ে না? মায়ের কথা কি তোমার মনে পড়ে না? মায়ের কথা কি তোমার মনে মায়ের পড়ে না? কথা কি তোমার মনে পড়ে না? ও তার গোপাল বিনে আছে কেমনে? মায়ের কথা কি তোমার মনে পড়ে না? তার গোপাল বিনে আছে কেমনে? মায়ের কথা কি তোমার মনে পড়ে না? বাহ, বলছি শ্রীরাম তুই চিৎকার করছিস কেন? আমি কেন চিৎকার করছি? প্রত্যেকদিন একই কথা কেন? মায়ের কথা মনে পড়ে না? মা যখন সকালবেলায় যখন আমি মায়ের কাছে আনতে গেলাম গোচারণের জন্য কৃষ্ণকে, গোপালকে, তখন মা কোনো রকমের সন্তানকে ছাড়বেন না, কোনো রকমের সন্তানকে ছাড়বেন না। বলরামের দুটি হাতে ধরে বলেছিল বলাই রে, আমার একটি মাত্র ছেলে তো, বৃদ্ধ বয়সের সন্তান, বুড়ো বয়সের ছেলে। তারপর প্রত্যেক দিন কিছু না কিছু বিপদ লেগেই থাকে। দেখিস যেন সকাল সকাল দিচ্ছি, সূর্য থাকতে থাকতে আমার কোলে এনে দিবি। কথা দে, দেবে কথা দে, কথা দে। বলরাম বলেছিল মা তুমি কাঁদছো, তোমার এই চোখ দুটো দেখে আমরা কি করে যাব? তুমি কেঁদো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, সূর্য থাকতে থাকতে তোমার ছেলেকে তোমার কোলে এনে দেবো, কোনো বিপদ হতে দেবো না। মা হাসতে হাসতে বিদায় দিয়েছিল। এইবার মনে করাচ্ছে, ও দাদা মায়ের গা ছুঁয়ে কথাটা দিয়ে দিলে। আর সূর্য আছে, আর সূর্য আছে। রানীকে বলেছ তুমি সকাল সকালে আসবো আমি। ওগো রানীকে বলেছ তুমি সকালে সকালে আসবো আমি। এই ব্রজপুরে লইয়া কানাই কানাই, ব্রজপুরে লইয়া কানাই কানাই গো। এইবারে বিলম্ব হইল বনে, হেন লাই মোর মনে। বিলম্ব হইল বনে, হেনলায় মোর মনে। ও দাদা বিলম্ব হইল মনে, হেন লাই মোর মনে। বিলম্ব হইল মনে, হেন লাই মোর মনে। মর বহি যশোমতি মাই, মায় গো।
গহি যশোমতি মা, মায়ে মাই গো না না বাঁচিবে না গো, বাঁচবে না গো। ও তার গোপালের বিলম্ব দেখিলে মা বাঁচিবে না গো। গোপালের বিলম্ব দেখিলে মা বুঝি বাজিবে না। এবার বিপদ হয়ে গেল, বলে শ্রীদাম আসবি আয়, একটু আগে আয়। বলে কেন? এখন কোথায় কানাই কোথায় গরু সবগুলোকে এক জায়গায় করে ঘরে যেতে তো ঘন্টা দুয়েকের ব্যাপার, তা মায়ের কি হবে? বলে একটা উপায় আছে। ও দাদা একটা উপায় আছে। বলে কি উপায় আছে বল ভাই? তুমি এক কাজ করো, কানাইকে ডাকো, আর তুমি, তোমার কাছে একটা শিঙা আছে, শিঙা, আর আমার কাছে একটা আছে। কানাইকে বলো জোরে জোরে বাঁশি বাজাতে, আমরা দুজন দু ভাইয়ের জোরে জোরে শিঙা বাজাই। আচ্ছা যেতে যদি ঘন্টা দুয়েক দেরিও হয়, মায়ের কানে যদি শব্দটা পৌঁছায়, মা অন্তত পক্ষে মরবে না। মা ভাববে যাক আমার ছেলেগুলো দেরি হচ্ছে, এই যে আমার ছেলেগুলো দেরি হচ্ছে আসতে, কিন্তু বিপদ হয়নি, ভালো আছে, তাই না? মাকে একটু ফোন করে জানি, এখনকার কথা বলে ফেললাম, জানিয়ে দিলেই হলো। একই বক্তব্য বুঝলেন, এদিক আর ওদিক, একটু জানিয়ে দিলে মা আমার দেরি হচ্ছে গো, ব্যাস। তাহলে একবারে হাঁকো ধেনু পুরো বেনু, আরে যথাই আছে রাধাই কানু। ধেনু পুরো বেনু, যথায় আছে রাম কানু। আদি বেনু রবে জীবে নন্দরানী, নন্দরানী। বিনুরবে জীবে নন্দরানী রানী। আদি পুরুষোত্তম বাণী শুনিয়া শ্রীদাম জানি। পুরুষোত্তম বাণী শুনিয়া শ্রীরাম জানে। হরষিত রাম গুণমণি গো, রসিক রামি গুণমণি মণি গো। তাহলে তাহলে শ্রীরাম তুই ভাই আর দেরি করিস না, তুই এই কানাই কোথায় আছে একটু দেখতো, দেখতো কানাই কোথায় আছে। আর কানাইকে গিয়েই বলবি যেন দেরি না করে ওইখান থেকেই জোরে 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 বাঁশি বাজিয়ে শিঙা বাজিয়ে সব গরুকে যেন এক জায়গায় করে, সব গরুকে এক জায়গায় করে নিয়ে আসে। শ্রীরাম ছুটতে ছুটতে গেলেন, কানাই রে কানাই, কানাই রে কানা। কি হয়েছে ভাই? হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তো হাঁপাচ্ছিস কেন, চিৎকার করছিস কেন? বলে বাহ তুই ওই কথা বলবি? আরে দাদা না হয় একটু বেশি পাগল, দাদা না হয় একটু বেশি ভোলা, সব কিছু ভুলে যায়, তাই তোর মুখে কথা মানায় না। তোর তোর মায়ের মায়ের কাঁদা বদন কি তোর মনে পড়ে না? পড়ে না কানায়। এবার মায়ের কথা বলে দিলে কার মনটা ঠিক থাকে বলুন তো? যেই মায়ের কথা বলে দিয়েছে বলে হ্যাঁ হ্যাঁ শ্রীরাম তাহলে এক কাজ কর, আর দেরি করিস না। এটা হচ্ছে আমাদের কীর্তনাঙ্গের গান, কিছু গান কীর্তনাঙ্গের গান। সবাই যে সবটা চর্চা করে বা বোঝে সেটাও বলবো না, কিন্তু না বুঝলেও কিছু জিনিস মহাজনী জিনিস, এটা আমার তৈরি নয়, আমার সৃষ্টি নয়। আজ 450 বছর ধরে এইভাবে কীর্তন চলছে, বুঝলেন? 440 না বলে দিই 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভু তিরোভাব হয়ে গেছে। তার 50 বছর পরে, তার 50 বছর পরে 1583 খ্রিস্টাব্দে রাজশাহী, বাংলাদেশ, মালদা থেকে যে অংশটা পদ্মার ওই পারে পড়ে, খেতুরি গড়ের হাট পরগনার খেতুরি গ্রামে সম্মেলন করে নরোত্তম দত্ত, আমরা নরোত্তম দাস বলি, নরোত্তম দত্তের উদ্যোগে শ্রীনিবাস আচার্য, তখন নিতাই চাঁদও নেই, তার স্ত্রী জাহ্নবা দেবী, আরও কয়েকজন মহৎ ব্যক্তিত্বের পরিকল্পনায় এইভাবে কীর্তন, গৌরচন্দ্রিকা দিয়ে খোল মৃদঙ্গ করতাল সহযোগে এইভাবে কীর্তন সেই 1583 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা, মানে দোল বলেন যাকে, দোল পূর্ণিমার দিন প্রথম অনুষ্ঠান হয়। এবার হিসাবটা করে নেন, ওদিকে 83 আর এদিকে 23, 24 শুরু হয়েছে, 23, এদিকে 20, ওদিকে 20, আর মাঝে 400 বছর,
এই 440 বছরের 1583 থেকে আজকে 2024, এই 440 বছরের এইভাবে কীর্তন। তাহলে আমার তৈরি করা নয়, আমাদের বাপদাদারা, তার দাদা বাবারা যেভাবে মহাজনরা তৈরি করে গেছেন, আমরা সংক্ষেপে করব, কিন্তু আমরা করব, কারণ এর জোরেই কিন্তু কীর্তন বেঁচে আছে। দেখুন কত কি পাল্টে গেল, কত কি চলে গেল, কত যাত্রা, কত নাটক, কত সিনেমা, কত কি এলো, সব বানের জলে চলে গেল। কীর্তন কিন্তু এখনো পর্যন্ত বুক চিতিয়ে কীর্তন রাজত্ব করছে, নিতাই গৌর হরি বল, এবং করবে, এবং করবে। মাঝে মাঝে অনেক ঝড়ঝাপটা আসবে, ভয় করবেন না। বহু ঝড় এসছে, বহু ঝাপটা এসছে, তাতে সনাতনের কোনো কিচ্ছু বিন্দুমাত্র ক্ষতি হয়নি, আমাদের চর্চারও বিন্দুমাত্র ক্ষতি হবে না। নিতাই গৌর হরি হরি বল। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এইটুকু বিশ্বাস করুন, তাহলেই যথেষ্ট। নিতাই গৌর হরি বল। খুব সংক্ষেপে করব, এটা প্রাচীন গান, বিলম্বিত গান। মরম সখারে শ্রীদাম রে, এবারে পালে জড়ো করো, ও ও ও শ্রী পাল জড়ো করো শ্রীদাম, শান দা আ আ শান দা আ শান দাও শ্রী মরমে সখারে শ্রীদাম রে, ওরে পালে জড়ো করো, আজি গগনিয়া গগনে আর বেলা নাই, শ্রীদাম ওরে ভাই কাল কালে খেলাবি বিনোদ, বিনোদ খেলা ভাই, আজকার মতো শ্রীদাম, আজকার মতো ঘরে চল সখারে, ওরে কালে খেলাবি বিনোদে খেলা রে, আজকার মতো ঘরে বলছেন, দেখুন চল ভাই শ্রীদাম রে, চেয়ে দেখ দিনমণি বসলো পাটে রে, এবার ঘরে আমাদের, এবার ঘরে যেতে হবে। ঘরে দিনমণি বসলো
মহাজন বলছেন আমাদের আয়ু সূর্য অস্তা চলে গো আর গগনে বেলা না আমাদের আয়ু সূর্য অস্তা চলে গো ঘরে, এবারে ঘরে যেতে হবে। আমাদের আয়ু সূর্য অস্তা চলিলে আর গগনে, আর গগনে গগনে বেলা নাই আমাদের আয়ু সূর্য অস্তা চলে গো আর গগনে, আর গগনে বেলা নাই হয়। আমার আয়ু সূর্য তাই গৌর হরি 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 বল গগনে আর গগনে বেলা নাই আমাদের আয়ু সূর্য অস্তা চলে গো আর গগনে, আর গগনে বেলা সখারে পাল জর কর এটা হচ্ছে বিলম্বিত প্রকরণের গান। কেন বলি, আপনারা বহু প্রাজ্ঞ ব্যক্তি এখানে রয়েছেন, আপনারা ক্লাসিক্যাল মিউজিক শুনেছেন, দেখবেন কম লোকে পছন্দ করে। নিতাই গৌর হরি হরি বল। না, আমি তা বলছি না, যেটা প্রকৃত কথা সেটা বলি। সত্যি কথা ঢাকা চাপা করে লাভ নেই। যখন ক্লাসিক্যাল মিউজিক যেগুলো হয়, বড় বড় নামকরা লোকের, দেখবেন খুব উচ্চপদস্থ লোক ছাড়া সেখানে ওই পছন্দ হবে না, বুঝলেন। আর কীর্তন এই কারণেই লোকসঙ্গীত নয়, যেটা ফোক মিউজিক বলে লোকসঙ্গীত, সেটা কিন্তু কীর্তন নয়। এই কারণে নয়, কারণ কীর্তনের বেসটা হচ্ছে ক্লাসিক্যাল বেস। নিতাই গৌর হরি হরি বল। কেন না, কীর্তনটা এইভাবে তৈরি করেছিল নরোত্তম দাস। জেনে রাখুন, নরোত্তম দাসের যিনি গুরুদেব, তিনি হচ্ছেন হরিদাস স্বামী। ওই যে বাঁকে বিহারী মন্দির দেখতে যান, বাঁকে বিহারী মন্দিরের ওই যে বিগ্রহটা যিনি প্রথম পেয়েছিলেন নিধুবনে, তিনি হচ্ছেন হরিদাস স্বামী। তিনি গান দিয়ে ভগবানের সেবা করতেন। তিনি কার গুরুদেব ছিলেন জানেন? তিনি ছিলেন তানসেনের গুরুদেব। আমাদের ভারতীয় সঙ্গীত ঘরানায় একজন উল্লেখযোগ্য, মানে তখনকার দিনের তারকা বলা যায়, তিনি হচ্ছেন তানসেন। তার যিনি গুরুদেব আর আমাদের নরোত্তম দাসের গুরুদেব, তারা সতীর্থ। চিন্তা করে দেখুন, সেই ক্লাসিক্যাল মিউজিক বৃন্দাবনে শুনে তিনি কীর্তনে এইভাবে প্রয়োগ করেছেন। ওই জন্যই কীর্তনটা ফোক মিউজিক হতে পারে না। নিতাই গৌর হরি হরি। আর ওই যে যেমন ক্লাসিক্যালের সবটা বোঝা যায় না, মাঝে মাঝে ভালো লাগে, অধিকাংশটাই কম ভালো লাগে। যা প্রকৃত কীর্তন যদি হয়, তাহলে অধিকাংশটাই একটু অসহ্য হয়ে উঠবে, ওই দু এক জায়গা ভালো লাগবে। নিতাই গৌর হরি হরি বল। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আরও একটা কথা বলি, মার্জনা করবেন দোষ ত্রুটি হলে, কারণ যত দক্ষিণে আসি না, তত দু একটা আসর ছাড়া এই ক্লাসিক্যাল মিউজিকের চর্চা, ক্লাসিক্যাল মানে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলিনি, কীর্তনের এই বিলম্বিত গানের চর্চা একটু কম। ওই জন্যই একমাত্র কথা এবং ভক্ত প্রধান এলাকা, আপনারা যথেষ্ট ভক্তিপ্রবণ মানুষ, যথেষ্ট কীর্তন ভালোবাসেন, কিন্তু চর্চাটা চিরকালই ওই বিলম্বিত গানের চর্চাটার দিকে চিরকালই কম। কিছু করার নেই, মানুষ যেটি নেয়। এবার আমরা একবারে বাদ দিতে পারি না, ওদেশ থেকে এসেও একটা করেও অন্তত পক্ষে গায়নি। তাই গৌর হরি হরি বল। আর এটাই প্রধান গান। দেখুন, গানে বলা হলো, সখারে আমাদের আয়ু সূর্য অস্তা চলে আর গগনে বেলা নেই। যে কোনো সময় আপনারা যে কেউ, আমিও, আপনাদের মধ্যে আমি আলাদা নই, চলে যেতে পারি। তাই একটু ভাববেন, আমাদেরকে কিন্তু ঘরে যেতে হবে। শানে দাও সিঙা, শানে দাও আমি সঘন বিষম খাই, বুঝি আমার নাম করে মা। সঘনে সব খায় না, আমার নামে করে আমি
সঘনে বারংবার, গলায় লাগছে না, বিষম খায়, তাই তো বলি আমরা। কি বলি? বিষম খাওয়া, শ্বাসনালীতে খাবার অথবা লালা আটকে যাওয়া। বুঝি আমার নাম করে মাই সঘনে বিষম খায় না, বুঝি নাম করে মা। আমার মায়ের নাম করে গো, নাম করে গো, আমি নইলে বিষম খাবো কেন, মায়ের নাম করে গো। নইলে বিষম খাবো কেন? এবারে চলো শীঘ্র ঘরে নিতাই গৌর হরি হরি হরি। চলো শীঘ্র ঘরে আমি চলো, নইলে বিষম খাবো কেন? চলো শীঘ্র ঘরে চলো, বিষম খাবো কেন? চলো শীঘ্র। এবারে মায়ের নাম নাম করে গো, সখনে বিষম খায় না, আমার নামে করে এটাই মূল কথা। পাল জড়ো করো শ্রীদাম, ঘর যাবার আগে একটু শান দাও সিঙাই। সঘনে মানে বারংবার, বারবার গলায় লাগছে কেন? বিষম খায়। আমরা কি বলি? 60 60 60 বলি না? আগে গ্রামগঞ্জের লোকে বেশি বলতো, মায়েরা তো বলেই, এই 60 60 নাম করছে গো। কেউ নাম করছে না? সঘনে বিষম খায়, নিশ্চয় নাম করে মা। সন্ধ্যা লেগে আসছে তো, সন্ধ্যা লেগে আসছে, আমি ঘর যেতে পারিনি, তাই মা আমার বারংবার নাম করছে। কেন? আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আরে হেন বুঝি কাঁদে মাই পথ পানে চাই। আরে হেন বুঝি কাঁদে মাই পথ পানে যাইয়া। বলরাম দাস কহে শুনি কানায়ের বল, রামদাসী কহে শুনি কানায়ের বলে, আজ সকলরা খালো মাঝে পরে উতর। সকলরা কালো মাঝে পরে উত্তর। নানা আর বিলম্ব উচিত নয়, আরে বিলম্ব উচিত নয় ভাই, এবারে আমরা অবিলম্বে ঘরে যাই। আরে বিলম্ব উচিত নয় ভাই, রায় বিলম্বে ঘরে যাব, আর বিলম্ব উচিত নয় ভাই। আচ্ছা, যেগুলো চোখে দেখা যায় তার উপর গায়ের জোর খাটানো যায়, আর যেগুলো দেখা যায় না সেগুলোর উপর কি করে জোর খাটাবেন? আপনাকে আমি চোখে দেখতে পাচ্ছি, আপনাকে আমি জড়িয়ে ধরতে পারি, আপনার উপর কোনো রকম নিয়ন্ত্রণ আমি বসাতে পারি, কিন্তু যাকে চোখে দেখা যায় না তার উপর কি করে নিয়ন্ত্রণ কবজা করবেন? আমি এ কারণে বললাম, পাল জড়ো করো, গলার দড়ির ব্যবস্থা করো। তা যাকে দেখাতে দেখতে পারেন যে গরুটার, তার গলায় আপনি দড়ি পরালেন, আর যাকে দেখতে পাবেন না তারও তো, সে তো আরো মারাত্মক, সে তো আরো মারাত্মক। এই দেখুন, যেগুলো বলছি, চোখ, কান, নাক, মুখ, হাত, পা, এই যে বলছি, এইগুলো দেখা যায়, এগুলোর উপর আমি গায়ের জোর। আচ্ছা, আমি একটু মনে মনে শক্ত হলাম, দেখুন তাকিয়ে, আমি খারাপ জিনিস দেখব না, খারাপ কথা শুনবো না, খারাপ খাবার খাবো না, খারাপ জায়গায় যাব না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তার থেকে একটা ভালো কাজ আছে, বুঝলেন? জোর করার চাইতে বেশি ভালো ফল আসে যদি কাজে লাগিয়ে রাখো। মানে এক মহাজন বলছে, আমাদের মনটা তো ভূতের মতন ব্যাপার। একটা গল্প জানেন, সবাই জানেন, এক লাইনে বলা হয়। সেই এক ব্রাহ্মণ
পিশাচ সিদ্ধ হয়েছেন, একটা ভূত সামনে এসেছে, তা কি করব? আমাকে সবসময় কাজ দিতে হবে, এই গাড়ি আনো, বাড়ি আনো, একবারে বলছে আর সেকেন্ডে সেকেন্ডে চলে আসছে। এই তো 3 দিন পরে বলছে আমাকে কাজ দাও, কাজ না দিলে তোমার ঘাড় ভাঙবো। সেই ব্রাহ্মণ কি করবে? ছুটতে ছুটতে নিজের গুরুদেবের কাছে গেছে, গুরুদেব বাঁচান, ও আমি পিশাচ সিদ্ধ হলাম, ভূত আমার বসে এলো, তো ভূত তো আমার কাজ, অত কাজ কি দেবো, যা বলছে 1 সেকেন্ডে করে দিচ্ছে, তো তোমার ঘাড় ভাঙবে, ভূতকে কাজ না দিলে ঘাড় এটা সবাই জানেন, আমি তাড়াতাড়ি বলছি। তো গুরুদেব বললে, শোনো, ভূতকে বলো একটা বাঁশ আনতে 25 হাত, বলে এনে দেবে 1 সেকেন্ডে, বলে বলো না। তারপরে কি করবে? বাঁশটাতে ভালো করে তেল মাখাতে বল, তেল মাখাবে, দিয়ে বলবে তোমার কাজ হচ্ছে উপরে ওঠো আর নিচে নাম, উপরে ওঠো আর নিচে নাম, এই তোমার কাজ। তা বলেছে একটা বাঁশ নিয়ে এসো, বাঁশ এনেছে, 1 সেকেন্ডের মধ্যে বাঁশ হাজির, তেল মাখাও, মাখিয়েছে, এবার উপরে ওঠো আর নিচে নাম। এই উঠতে নামতে 5 দিন পর ভূত যখন থকে গেছে, বুঝলেন, তখন ব্রাহ্মণের পায়ে এসে বলছে, আপনি এবার আমাকে বিশ্রাম দেন, আমি আপনার চরণে শরণাগত হলাম, যা বলবেন তাই করুন। তা বাবাজি মহারাজ বলছেন, আমি আমার কথা বলছি না, কিন্তু বাবাজি মহারাজ বলছে আমাদের মনটা হচ্ছে সেরকম ভূতের মতন, কিছু একটা অবলম্বন চাই, তাছাড়া টিকতেই পারবে না। ঘুমানোর মধ্যেও কিছু চাইছে, সব সময় তাকে কাজ দিতে হবে, এইটা ছেড়ে ওইটা, ওইটা ছেড়ে ওইটা। তাহলে কি করবে? সব সময় এই হরি কথামৃত, গুরু কথামৃত, সাধু কথা, ভক্ত কথা কানে দাও, মনটাকে কাজে লাগিয়ে রাখো। কাজ করতে করতে যেদিন থকে যাবে, সেদিন দেখবেন গোবিন্দের চরণে গিয়ে পড়বে, আমি তোমার চরণে শরণ। গৌর হরি হরি বল। কাজ দাও, কাজ দাও, কাজ দাও, জোর করবে না, জোর করলে এখনকার ছেলেদেরকে বলো না, জোর করলে হিতে বিপরীত হয়ে যাবে। কাজ দাও, কি করবে? চোখকে কাজে লাগাও, চোখ সব সময় সাধু, গুরুদেব, গোবিন্দ দর্শনে লেগে থাকুক, এটা চোখের সেবা। মুখে কৃষ্ণ কথা বলুন, নাকে নির্মাল্য আঘ্রাণ নেবেন, হাত দিয়ে ভক্ত সেবা, গোবিন্দ সেবা করবেন, নিতাই চৈতন্যের সেবা করবেন, চামড়া দিয়ে ভক্তকে জড়িয়ে ধরবেন, চরণ দিয়ে বারবার গোবিন্দ সেবা, নাম যেখানে হবে সেই জায়গায় যাবেন। এই বলে শরীরের সমস্ত অঙ্গকে কাজে লাগান, কাজে লাগান। আর যেগুলোকে দেখতে পাবো না, হ্যাঁ, এইবার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কি গো, দেখতে পাবো না তো? তার জন্য বিধান আছে। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, কাম কৃষ্ণ সেবার পণে, সেবার পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, জানে, লোভ সাধু সঙ্গে হরি কথা, হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ হরি সংকীর্তনে, নিযুক্ত করিবে যথা তথা, করিবে যথা তথা। এই প্রথমকার 5টাকে কাজে লাগিয়ে দাও, দেখো 6 নম্বরটা সেই দিকেই দৌড়বে। গরুদের স্বভাব হচ্ছে তাই, পশুর স্বভাব হচ্ছে ওই 4-5 জন যেদিকে যাবে, একা পড়ে থাকবে না, সেও সেই দিকেই, কিন্তু একটু দেখে নেবেন। এটা গরুর স্বভাব, মানে পশুর স্বভাব, যে কোনো পশুরই স্বভাব। কামনা থাকবে, 100 বার থাকবে। কিসে থাকবে? কৃষ্ণ সেবা। কখন আমি কৃষ্ণ সেবা পাবো? কোন দিন আমি কৃষ্ণ সেবা পাবো? ক্রোধ, রাগ করবেন, রাগ ভালো জিনিস, বলে করবেন গো, আমি বলছি, রাগ কন্ট্রোল করতে পারছেন না তো, রাগ করবেন। কার উপর রাগ করবেন? ভক্ত দেশি, দয়ে বয়েকার মূর্ধন্যস্বয়ে দীর্ঘই, যারা ভক্তকে দেখতে পারে না, সেই সব লোকের উপর রাগ করুন, দেখুন আপনার ওই রাগটা ভজনের কাজে লেগে যাবে। নিতাই গৌর হরি হরি। লোভ করবেন, সাধু সঙ্গে হরি কথা। মোহ থাকবে, ইষ্ট লাভ। গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে তার ভেতরে একটা বীজ আছে, আর বীজের ভেতর গাছ থাকে। সবার বীজ একরকম নয়, সবার গাছের ফলন একরকম নয়, ওইটা জেনে নেবেন কি রকম। এইটাই হবে মোহ। আর মদ মানে মাতাল হবে, হ্যাঁ মাতাল হও, সব ভুলে যাবে। মাতাল হলে যেমন সব ভুলে যায়, মাতাল হও, সব ভুলে যাবে। হরি সংকীর্তনে, নিতাই গৌর হরি হরি বল। কোনো খারাপ জিনিস আর তোমার কাছকে আসতেই পারবে না, সব ভুলে যাও। বাস 5টাকে লাগিয়ে দাও। মাৎসর্য, যাকে ঈর্ষা বলে, সে দেখবে আমনেই লাইন ধরেছে, নিতাই গৌর হরি হরি বল।
যেগুলো যে ছটাকে দেখতে পাও না তার জন্য এই নিয়ম, আর যেগুলো দেখতে পাও তাদের জন্য এই নিয়ম। নিতাই গৌর হরি হরি বল। এই বলে 16টা গরুকে নিয়ন্ত্রণ করে মারার কথা বলা হয়নি, খুব ভালো করে বুঝবেন। ইন্দ্রিয় দমনের কথা বলা হয়নি, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ইন্দ্রিয়কে শেষ করে দেওয়ার কথা আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলা হয়নি, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। রেগুলেটর, উদাহরণ দিই একটা, সিলিন্ডার গ্যাসগুলোতে রান্না হয় না, হ্যাঁ, রান্নাটা হয় কিন্তু রেগুলেটরের জোরে। নিতাই গৌর হরি হরি বল। আপনি নবটা, অত অল্প গ্যাস বেরোচ্ছে, নবটাকে ছাড়িয়ে দিয়ে একবার আগুন দিয়ে দেবেন না, পুড়িয়ে ছাই হয়ে যাবে, দাও দাও হয়, তাই না? এবার ওইটাকে চেপে ধরে একটু একটু করে ছাড়লে ওইটা দিয়ে মহৎ কাজ হবে। নিতাই নিতাই গৌর হরি হরি বল। এইটাও কামনার সিলিন্ডার ভান্ডার হয়ে আছে। এবার এটাকে একটু চেপে ধরে একটু একটু করে ছাড়লে, নিয়ন্ত্রণ কোষে উপযুক্ত জায়গায় ব্যবহার করলে এই দিয়ে মহৎ কার্য হবে, না হলে ওই আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। এইটা শিক্ষা দেওয়ার জন্যই এই পদাবলী, এইটা শিক্ষা দেওয়ার জন্যই যে কামনায় সবাই জ্বলে মরছেন, আমিও তাই, সেই কামনাটাকে একটু চেপে ধরে হালকা হালকা ছাড়তে হবে। এইটাই বলার জন্য এই আমাদের কীর্তনের পদাবলী, এই উত্তরগোষ্ঠ গান। তা যেই বলেছে পাল জড়ো করো শ্রীদাম, এবার খুব ভালোভাবে লক্ষ্য করব, শ্রীদামকে বলছে। আর শ্রীদাম অতই বোকা নাকি, দায়িত্ব দিলেই ঘাড়ে নিয়ে নেবো? হ্যাঁ, অত সোজা? মালিক সাজলে কষ্ট আছে, বুঝলেন? কাজ করবেন, মুখ ফেরাবেন না, একটু কর্মচারী হয়ে কাজ করুন, তাহলে সারা দিনের শেষের যন্ত্রণাগুলো আপনাকে মাথা পেতে, হেডেক নাই। নিতাই গৌর হরি হরি বল। মালিকও কাজ করে, কাজ করায়, কর্মচারীও কাজ করে, কাজ করায়, মালিকের হেডেক আছে, কর্মচারীর হেডেক নাই। হলো হলো, না হলো না হলো। নিতাই গৌর হরি হরি। এটাই শিক্ষণীয়, বুঝলেন? যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। করো করো, খাও দাও, কিন্তু আমাকে বলে। মালিক আমি, তুমি প্রযোজক কর্তা। অনেক বলতে গেলে বেশি বলা হয়ে যায়, মানে আমি মুখ্য কর্তা, আমি কাজ করছি, আপনাকে দিয়ে কাজটা করাচ্ছি, আপনিও কর্তা যেহেতু কর্মটা করছেন বলে, কিন্তু আপনার দায় নাই। হলে হলো, না হলে না। সন্ধ্যাবেলায় এসে হাত তুলে দেবেন, দাদা গো পারলাম না। এবার টেনশনে কার ঘুম হবে না সারা রাতে? আমার। ওই জন্যই কর্তাকে বলো যে হে কর্তা, সংসার তোমার, দায়িত্ব তোমার, তুমি কর্মচারী করেছো, করে দিচ্ছি, হলেও ভালো না হলেও ভালো। নিতাই গৌর হরি হরি। এই ভাবটা নিয়ে সংসার করো, কর্মচারী হয়ে সংসার করো, মাথার হেডেকটা, মাথা ব্যথাটা, দায়িত্বের গুরুভারটা অনেক কমে যাবে। একই কাজ করো, কেবল ভাবটা পাল্টে নাও। সেটাই বলা হচ্ছে। শ্রীরাম বলে না কানাই, ওই তোর যা গরু, ওই যে 6টা গরু, মারাত্মক গরু, ও বাপু আমি দেখতে পারবো না, হ্যাঁ আজকে সময় কম, ভাই আমার হয়ে পাল জড়োটা তুই করে দে। ভক্ত যদি সমর্পণ করে দেয়, বন্ধু যদি একটু জড়িয়ে ধরে, ও ভাই আজকে তুই করে দিবি না, বল আজকে সময় নাই, না বলতে পারবে? না বলতে পারবে? মাথা নামিয়েছে কি গোবিন্দ কাজ করার জন্য তৈরি। আমরা মাথা নামাতে পারি না, আমাদের মধ্যে ওই কর্তার ভাবটা যায় না, বুঝলেন? হ্যাঁ আমি পারবো না বললে হবে? হ্যাঁ আমি আছি বলেই হলো, আমাকে ছাড়া হতো? এইটা যাচ্ছে না বলেই গোবিন্দ এগিয়ে আসতে পারছে না। আমি যতক্ষণ কর্তা হয়ে বসে থাকবো আর তো কেউ ঢুকতে পারবে না। আমি কর্মচারী হয়ে মাথা নামাবো, তবে না কর্তা ঢুকবে। নিতাই গৌর হরি হরি বল। আমার সংসারে কর্তা ওই কারণেই ঢুকতে পারে না আমাদের সংসারে, কারণ আমি কর্মচারী সাজবো না, আমি চেয়ারে বসে থাকবো গ্যাঁট হয়ে, আমি কর্তা। অতএব আর চেয়ার তো নাই, তুমি চেয়ার ছেড়ে নামো, তবে না আর একজন চেয়ারে এসে বসবেন। ওই দেখুন নিতাই গৌর হরি হরি বল। যেই হাত তুলেছে, ভাই পাল জড়োটা আজকে তুই কর, যেই বলেছে, সঙ্গে 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 গোবিন্দ আমার। এবার গোবিন্দ আমার করেছে কি? চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, ডাকিতে
গিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে তাকে আই ধবলি আই শ্যামলি ধবলে আই শ্যামলে তাকে আই ধবলি তাকে আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি তাকে আই কমলি আই পিয়ালি আই ধবলে আই শ্যামলে আই কমলি আই পিয়ালি আমাদের ঘরে যাবার সময় তাকে হলো। আই কমলি আই পিয়ালি আমাদের ঘরে যাবার সময় হলো আই কমলি আই পিয়ালি আমাদের ঘরে যাবার সময় হলো হরি 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 বল। ঘরে যাবার সময় হলো আই কমলি আই ডাকে পিয়ালি আই ধবলে আই শ্যামলে ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে চাঁদ মুখে বেনু দিয়া দিয়া সুযোগ পেলে অনেক কথা বলা যায় বুঝলেন। আচ্ছা, বেনু বেনু দৈর্ঘ্যে হচ্ছে ভক্তির অসামৃত সিন্ধু রূপ গোস্বামীর লেখা একটি গ্রন্থ, বই তাতে বেনুর মাপ বলা হচ্ছে 12 অঙ্গুলি, 12 আঙ্গুল। আমার হাতেই দেখায়, আমি তো আর কৃষ্ণের হাত দেখাতে পারবো না। 4 4 8 আর 4 এইটুকু মাত্র, দৈর্ঘ্যে ছোট, আওয়াজ মারাত্মক তীক্ষ্ণ। কোন বনে কোন গরু কোথায় ইত্যাদি ইত্যাদি একমাত্র গোচারণে বেনু। 7টা ছিদ্র, 2 4 6 7টা ছিদ্র, 2 4 6 7। বেনুতে 7টা ছিদ্র। বংশী হলে 9টা হতো, তখন অন্য বিষয়, নিতাই গৌর হরি হরি। 7টা ছিদ্রে বেনু বাজছে। আই ধবলি আই শ্যামলি, সবার নাম ধরে তো ডাকবে না, 100 জন থাকলে ডাকান জোরে দরকার হয়েছে। যেগুলো বেশি ভালোবাসা, যেগুলো পাশে ঘেঁষাঘেঁষি করে, তাদের 2 4 জনের নাম আছে। সব গরুর নাম থাকে না, 2 4টে থাকে। যেগুলো বেশি ভালোবাসার তাদের নাম ধরে ধরে ডাকছে। ধবলি শ্যামলি গজলক্ষ্মী চন্দ্রালিকে কমলি পিয়ালি ডাকিতে লাগিল উচ্চৈশ্বরে, জোরে জোরে ডাকছেন, জোরে জোরে ডাকছেন। আর বাঁশির শব্দ শুনে শুনিয়াকা নুরবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু আকা নরবেনো ঊর্ধ্ব মুখে খায় ধেনো এবারে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে যাই ধবলি যাই শ্যামলি যাই ধবলে যাই শ্যামলে কেমন পৃষ্ঠ পরে উচ্ছ তুলি দেখো যাই ধবলে যাই শ্যামলে কৃষ্ণ পরে পুচ্ছ তুলি যাই ধবলি যাই শ্যামলি। উত্তর গোষ্ঠ গোটাটাই সিদ্ধান্তের গান। আমরা প্রথম থেকে সিদ্ধান্ত শোনাচ্ছি, তবুও দেখুন এইগুলোই সিদ্ধান্ত। আমরা তত্ত্ব